কে জানি কোন অদৃশ্য হাত ধীর গতিতে ছিনিয়ে নিচ্ছে কাগজে ছাপা বইগুলোকে। আধুনিক প্রযুক্তিবিদ্যা ধরিয়ে দিল স্মার্টফোন নতুন প্রজন্মের হাতে। এখন আর কেউ শান্ত হয় না উপেন্দ্র কিশোরের টুনটুনির গল্প শুনে অথবা সুকুমার রায়ের আবোল তাবোলের ছড়া পড়ে। চার্লস ডিকেন্সের বাস্তব জীবন, সমস্যা বা মানবিকতা, অন্যদিকে আগাথা ক্রিস্টির রহস্য, গোয়েন্দা ও চমক নাড়া দেয় না আর কারোর মনকে। ছাত্র সমাজ মেতেছে অনলাইনে বিভীষিকা গেম, কল অফ ডিউটি, পাবজি ছাড়াও অন্যান্য ভিডিও গেম খেলতে, যা জীবনের গতিকে ছন্দপতন ঘটাচ্ছে। গ্রামের মাঠগুলো ফাঁকা পড়ে থাকে, ছেলেটা আর পা ঠেকায় না ফুটবলেতে। চালা ঘরের কোণে ফোনের স্ক্রিনে চোখ লাগিয়ে দিন রাত সকার খেলে। মেয়েটারও সংসারটা গেল ভেঙে, দিন রাত গেম খেলে বলে। সন্তানদের ভয়াবহ ভবিষ্যতের কথা ভেবে যখন মানত, পুজো, জ্যোতিষী হার মানছে, তখন বাবা মাদের দ্বারস্থ হতে হচ্ছে মাদক শক্তি ছাড়াবার মতো ডি অ্যাডিকশন সেন্টারগুলোতে, সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টদের শরণাপন্ন হতে। যদি এই মারাত্মক গেম খেলার নেশা থেকে মুক্তি দিতে পারে ওষুধ খেয়ে বা থেরাপি করে। এখন ছেলেবেলায় পরীক্ষায় আসা রচনাটাই বারে বারে আমার মনে পড়ে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে আমি কনফিউজ বটে। বুঝি না কোন উত্তরটা সঠিক হবে। আপনাদের মতামত জানাবেন প্লিজ কমেন্ট বক্সে।